মনোযোগ দিবেন। আপনারা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? তারা এই ঘটনা অনেকে শুনছেন, কিন্তু কোন ঘটনা শুনছেন? বাইজিদ বুস্তামি যে পানি নিয়ে দাঁড়িয়ে ছিল সেটাই জানেন, কিন্তু বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি কেমনে হইছে সেই কথা যদি না জানেন, আমরা ওলিদের ঘটনা বর্ণনা করি কিন্তু আল্লাহর ওলির কেরামত বর্ণনা করলাম, আল্লাহর ওলি হইছে কেমনে সেটা তো একদিন খবর নেই না। সেই দিকে আমাদের খেয়াল। রাগ করতেছেন? কথা দি কোন নাম? আমরা আল্লাহর ওলি হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদের আল্লাহর ওলি হওয়া দরকার আছে কিনা? মনে হয় নাই, থাকলে কিছু হুয়া ডল লইলে জোরে বলেন আমাদের আখলাক ঠিক করা দরকার আছে নি নাই? এ মুসলমান মাগো, মহিলারা যারা যেখান থেকে শুনতেছেন গো মা, একটু বিবেকের কান দিয়া শুনেন। বাইজিদ বুস্তামি যখন দুনিয়াতে আগমন করেছে, ছোট্ট সন্তান দুনিয়াতে আগমন করেছে, কিন্তু তার আব্বা ছোট থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাইজিদ বুস্তামির মা বাবা হারা সন্তানটা এতিম হয়ে গেছে। মনের ভিতরে জ্বালা, নামাজ পড়ে আর নামাজের মসলার মধ্যে বসে বসে নামাজের মসলার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহ পাকের দরবারে বিনয়া বিনয়া ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার একমাত্র সন্তান বাইজিদ ছোট্ট বাচ্চা মানুষ। আল্লাহ গো, তুমি খোদার দরবারে আমি ফরিয়াদের হাত বাড়াইলাম, আল্লাহ তুমি তাকে এলমে দ্বীন, আল্লাহ এলমে লাদুনি তুমি তারে দান করে দিও, যেন আমার সন্তানটা দুনিয়া এবং আখিরাতের কামিয়াব হয়ে যায়। ছোট্ট বাচ্চা, মা দোয়া করে নামাজ পড়ে মা চিন্তা করলেন আমার ছেলেকে এলমে দ্বীন অর্জন করাইতে হবে। হুজুর মাদ্রাসার শিক্ষক, আমাদের সমাজে একটা রেওয়াজ শুরু হয়ে গেছে, কই মাদ্রাসা পড়ায় কি করবে? কয় না, কই মাদ্রাসা পড়ে কি করব, দুই দিন পরে কি করব, তো মুলুবি টুলুবি বানায় লাভ নাই। তখন তারে জিংসের ফ্যান ভরায়া দেয়, জিংসের ফ্যান ফইরা মা বাবা কষ্ট করে টাকা পাঠায়, ঢাকা শহর বেড়া পার্কে করে শোনা বন্ধু লইয়া নাই বুঝি। আপনাদের আওয়াজে বোঝা যায় মনে খুব রাগ, জোরে বলেন আছে না নাই? অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, অমন ঘুমায় না রে। বাবাজি, চোখের মধ্যে যদি ঘুম চলে আসে, ঘুমের মায়ার জালে এখনই যদি দুনিয়াটা কাটায় গেলেন, কিন্তু একদিন যে ঘুমাইবেন সেই ঘুমের আরামের চিন্তা যদি থাকে, তাইলে এখন একটু কষ্ট করেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার বাবাজি বাইজিদ বুস্তামির মা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় যাইয়া শিক্ষকের কাছে, বিরাট বড় জবরদস্ত একজন আলেম ছিলেন, ওনার কাছে ছোট্ট সন্তানটাকে নিয়ে বাইজিদ বুস্তামির মা ডাক দেয়া বলতেছে, হুজুর গো, আমার সন্তানটা এতিম, তার আব্বা নাই। হুজুর, আমার সন্তানটা আপনার কাছে দিয়ে আসতেছি, আপনার কাছে দিয়ে এসেছি একটাই মাত্র কারণ, আমার সন্তানটারে আপনি এলমে দ্বীন শিখাইবেন, কিন্তু আপনাকে আমি সন্তানটা দিতে চাই, আমার সন্তানটা আপনি গ্রহণ করবেন কিনা বলেন? এমন সময় শিক্ষক ডাক দেয়া বলে, মাগো, আপনার সন্তানটা আমার কাছে দিয়ে যাবেন এলমে দ্বীন শিক্ষা করার জন্য। ঠিক আছে, এটা তো ভালো চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই সন্তানটারে আমি লালন পালন করে শিক্ষা দান করব। এমন সময় মা ডাক দেয়া কয়, হুজুর গো, শুধু শিক্ষা দিলে চলবে না, আমি আপনাকে ছেলেটা দান করে যাব, সেখানে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এমন সময় মা ডাক দেয়া কয়, হুজুর গো, যতদিন পর্যন্ত আপনার মতো হক্কানি আলেম হতে পারবে না, ততদিন পর্যন্ত আমার সন্তানকে বাড়িতে যাইতে দিবেন না। আরো আসতে কোন সুবহানাল্লাহ, কোন ডিস্টার্ব নাই, আল্লাহ রাখে, জবান খুলে কোন না আল্লাহু আকবার।
আমার মুসলমান বক্সের আওয়াজে কষ্ট হইলে আমরা আওয়াজটা একটু বাড়াইলে দোষ কি? ফুতাই গেলেন না কেন? জবান খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা ফুসে না, জোরে বল না ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা কষ্ট নিয়ে না, রাগ করতেছেন, রাগ করেন না বাবাজি রে। মুসলমান ভাইরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান, তার মা চোখের পানি ছেড়ে ছেড়ে উস্তাদের কাছে যাইয়া ডাক দেয়া কয়, হুজুর গো, আমার সন্তানটা আপনার কাছে দিলাম, আমার একটা শর্ত হলো, এই সন্তানটারে আপনার মতো হক্কানি রব্বানি আলেম যতক্ষণ বানাইবেন না, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেকে বাড়িতে যাইতে দিবেন না। তাজ্জুব হয়ে গেলেন শিক্ষক, মা আপনি কি বলেন? এই ছোট একটা বাচ্চা আমার কাছে দিয়ে গেলেন, বলতেছেন হক্কানি রব্বানি বড় আলেম যতক্ষণ না হয় ততক্ষণ বাড়িতেই যাইতে দিবেন না। এতদিন এত বড় কথা, মা আপনার কি সন্তানের জন্য মায়া নাই? সুবহানাল্লাহ। মা গো মা, যারা যেখান থেকে আমি গুনাহগারের কথাগুলি শুনতেছেন গো মা, বিবেক দিয়ে শুনবেন, আপনিও তো মা হয়েছেন, বাইজিদ বুস্তামির মাও তো মা ছিল। মা দুইটা চোখের পানি গড় গড় করেছে রে, কাঁদতে আরম্ভ করেছে। উস্তাদের কাছে যায় ডাক দেয়া বলতেছে, উস্তাদজি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ছেলেটার তো বাবা নাই, কিন্তু আমার ছেলেটার ইলমে দ্বীন শিখানোর জন্য আমি যদি বাড়িতে রাখি, আমার সন্তানটা লেখাপড়া করতে পারবে না, সেই জায়গায় পৌঁছতে পারবে না। আমি মা যদি সন্তানের মায়া দেখাইয়া সন্তানটারে নষ্ট করে ফেলি, আমি মনের আশা পূরণ করতে পারবো না। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান যদি দুনিয়ার জমিনে নাফরমানি করে, সেই সন্তানের জন্য কবরের ভিতরে আমাদের কষ্ট হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে, রে বাইজিদ বুস্তামির মা, সন্তানটারে কেন তুই নাফরমান বানাইলি, কেন সন্তানটারে তুই ভালো শিক্ষা দিলি না? হুজুর গো, এই জন্য আমি কান্দি, আমার সন্তানটারে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি মেহেরবানি করে তাকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন। যতদিন পর্যন্ত আপনার মতো আলেম হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আপনি তারে বাড়িতে যাইতে দিবেন না। আমার বাবাজিরা মন থেকে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনিয়া উস্তাদজি ডাক দেয়া বলে, মা আপনার কথাটা আমি মেনে নিলাম, ঠিক আছে, আপনার সন্তান আমার কাছে দিয়ে যাবে, আপনার সন্তানকে আমি লালন পালন করব, আপনার সন্তানকে আমি পড়াশোনা শিখাইব, তবে আপনি মা হয়েছেন, আপনি তার জন্য দোয়া করবেন। আমার বাবাজি রে, মা বাড়িতে চলে গেলেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট সন্তান, এত ছোট থাকতে উস্তাদের কাছে পড়াশোনা করতেছে। রাত্র যখন গভীর হয়ে যায়, ছোট বাচ্চা মানুষ, মায়ের জন্য মায়া লাগে। বাবা নাই, কিন্তু মার কথা মনে হইলে চোখের পানি রাখতে পারে না। একদিন উস্তাদের কাছে ডাক দেয়া বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়ার বুকে নাই, কিন্তু আমার মা তো আপনার কাছে আমারে তুলে দিয়ে গেছে, আল্লাহ রাসূলের উপরে ইখতিয়ার করে আপনার কাছে দিয়ে গেল। হুজুর গো, আমার মাকে দেখি না, অনেক দিন হয়ে গেছে, দেখতে বড় মনে চায়। উস্তাদ ডাক দেয়া বলে, বাবারে শোনো শোনো, তোমার মা আমাকে যাই ওসিয়ত করেছে, আমি তোমার মায়ের কথা অমান্য করতে পারি না। তোমার মা বলেছে তুমি বড় আলেম হওয়ার পরে মায়ের সঙ্গে দেখা করার জন্য, আমি তো তোমাকে এইভাবে ছাড়তে পারি না রে বাবা, কেমন করে তোমাকে আমি দিতে পারি? এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান চোখের পানিগুলি মুছে আর ডাক দেখো, হুজুর গো, আমার বাবা ছোটবেলায় বিদায় হয়ে গেল, আমি আব্বা করে ডাক দেওয়া মনের তৃপ্তি আমার মিটে না, কিন্তু আমার মা আপনার কাছে দিয়ে গেছে, কিন্তু আমার যে মাকে দেখতে বারবার মনে চায়, কিন্তু আমার মায়ের জন্য আমার মন কাঁদে। হুজুর গো, একদিনের জন্য ছুটি দে,
আমি মারে দেখে সঙ্গে সঙ্গে চলে আসবো। উস্তাদ কই না রে বাবা, আমি দিতে পারি না, সেটা সম্ভব হয় না। আমার মুসলমান ভাই, এইভাবে যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর যাইতে 2 বছর, 3 বছর, 4 বছর যাইতেছে যাইতেছে, এমন ভাবে 1 বছর 2 বছর নয়, প্রায় 12টি বছর পার হয়ে যাচ্ছে। একটা কথা নিজের বিবেক থেকে জবাব দেন, একটা ছোট্ট বাচ্চা যদি একটানা 10 বছর 12 বছর এক জায়গার মধ্যে পড়াশোনা করে, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দেখতে যায় না, একবার নিজের বিবেক থেকে বলেন এটা কত বড় পরীক্ষা। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবার আওয়াজটা আমার কলিজার মধ্যে লাগে না? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান, বিয়ে শাদী যারা করেছেন, সন্তান তো আল্লাহ আপনাকে দিয়েছে, মাগো যারা শুনতেছেন আপনাকেও তো আল্লাহ সন্তান দিয়েছে। বাইজিদ বুস্তামির মা কেমন একজন মা, কবির মনোযোগ দিয়ে শুনেন গো মা, আপনার সন্তানরে কি শিক্ষা দিলেন? বাইজিদ বুস্তামির মা সন্তানের কি শিখাইছে? এমন করে সন্তানটা প্রায় 12 বছর যখন পার হয়ে গেল, হঠাৎ করে একটা খবর আসছে বাইজিদ বুস্তামির মা বড় অসুস্থ। কি আপনাদের মনোযোগ নাই? বাইজিদ বুস্তামির মা অসুস্থ হয়ে গেছে। খবর যখন এসেছে, বাইজিদ বুস্তামি আর চোখের পানি রাখতে পারেন, পাগল পাগল হয়ে গেছে। হুজুরের কাছে ডাক দেয়া বলে, হুজুর গো, আর হৃদয় মানে না, 10 বছর 12 বছর পার হয়ে যায়, হুজুর গো আমার মাকে দেখি না, মেহেরবানি করে ছুটি দেন, আমার মাকে দেখতে হবে। এই ছেলের চোখের পানি দেখে উস্তাদের চোখ দিয়া পানি পানি, উস্তাদের চোখ দিয়া গড় গড় করে পানি ছাড়তেছে। হঠাৎ করে উস্তাদ মনে মনে চিন্তা করতেছে, তার মাঝে বলেছে তারে বড় আলেম বানায়া দেওয়ার জন্য, কিন্তু মা অসুস্থ, এখন যদি তারে না দেয়, যদি তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই ছেলেটা তো বলবে হুজুর আমার মারে দেখবার সুযোগ আপনি দিলেন। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে উস্তাদ নিজেও কাঁদতে শুরু করছে, চোখের পানি মানে রাখতে পারে না। এরপরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর 12 বছরের সন্তান উস্তাদের কদমে কদম বসি করে আর চোখের পানি ছাড়তেছে। ডাক দিয়া বলে, হুজুর গো, আমি আমার মায়ের কথা অমান্য করব না, আপনার কথাও আমি অমান্য করব না, তবে আপনার কাছে একটা বিনয়ের সঙ্গে অনুরোধ করি, হুজুর গো, আমার মা অসুস্থ, আমার কানে খবর পাইছি, যদি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি তো জীবনে আর কোনোদিন মায়ের চেহারা দেখতে পারবো না। হুজুর গো, রাতের বেলা অন্তত পক্ষে রাতের জন্য আমারে ছুটি দেন, আমি রাতের বেলা যাব। আমি রাতের বেলা যাব, আমার মার চেহারাটা দেখবার মন পাগল পাগল হয়েছে। উস্তাদে তার চোখের পানি দেখে হৃদয়ের ভিতরে আগুন লেগে গেছে। ডাক দেয়া বলতেছে, বাবারে ঠিক আছে, আমি তোমারে বাধা দিলাম না, যাও তুমি যাও, তোমার মায়ের সঙ্গে তুমি দেখা করবা। আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। হুকুম দিলেন, ওই ছেলে যাইতে যাইতে রওনা দিয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে যাইতে 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 রাত হইয়া গেছে। রাতের বেলা ঘরের দরজার মধ্যে যায় ডাক মারছে, মা মাগো, আমি তোমার বাইজি তোমার ঘরের দরজার সামনে হাজির। ভেতর থেকে বাইজিদ বুস্তামির মা ডাক দেয়া বলে, কে রে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, মা গো, ও মা, আমি তোমার বাইজিদ, যেই বাইজিদ রে তুমি উস্তাদের কাছে দিছো গো মা, এত বছর যাবত বাড়িতে আসি না মা, তোমারে দেখি না গো মা।
এক নজর দেখার জন্য মাগো কলিজার আগুনটা নিভাইতে পারি না। রাতের বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি। আমার বাবা দিরারা, যার দুনিয়াতে মা নাই, যার দুনিয়াতে বাবা নাই রে, আমার মতো কপাল ফোরাজে হয়ে গেছে। আমার মতো অপরাধী যার মাও নাই বাবাও নাই রে, সে বুঝে রে মা বাবা কেমন দম। এই দুনিয়াতে যারা আব্বা আম্মা কবর দেশে চলে গেছে, সে বুঝে রে মা বাবা কেমন দম। দুনিয়ায় থাকতে সন্তান মা বাবাকে এমন গুরুত্ব দিয়ে বুঝতে পারে না। যদি বিদায় হয়ে যায় তখন বুঝে বাবা তার জন্য কেমন গাছের ছায়া ছিল। যদি মা চলে যায় তখন বুঝে মায়ের আদর কেমন ছিল। এই জন্য আশিকেরা বলে, প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। তোমায় পাবো পাবো বলে দেশ বিদেশে যায় মা গো, তোমায় পাবো পাবো বলে দেশ বিদেশে যায়। আমি কত মানুষ দেখলাম বাবে তোমার মতো নাই। প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। ছোট কালে পালসো মাগো দুধ কলা খাওয়াইয়া মাগো, ছোট কালে পালসো মাগো দুধ কলা খাওয়াইয়া। সেসব কথা মনে হইলে হৃদয় যায় ফাটিয়া। প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। অশোকেতে পড়ছি যখন শীতানে বসিয়া মায়ে, অশোকেতে পড়ছি যখন শীতানে বসিয়া। কত আদর করছে মায়ে আমায় বুকে লইয়া। প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। আমার মুসলমান ভাইরে, যার এই দুনিয়াতে আব্বা আম্মা নাই, সে বুঝে রে আমার নবীজি বলেছেন ওয়াকাদা, আমার নবীজি বলেছেন উমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা আম্মা তোমার বেহেশত, তোমার আব্বা আম্মাই তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, নবী গো আব্বা আম্মাই বেহেশত আবার আব্বা আম্মাই জাহান্নাম, সেটা বুঝতে পারলাম না। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা যার মা বাবাকে সন্তুষ্ট করেছে, সে যখন তার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা আমাকে ভালোবাসে আদর করে, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করে দিও। আমার নবী কয় আব্বা আম্মা খুশি থাকার কারণে তার জন্য আমার আল্লাহ রহমত নাজিল হয়ে লোকটা জান্নাতি হয়ে যায়। আব্বা আম্মাকে কষ্ট দিলে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। আমার বাবা যারা বলতেছিলাম, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান উস্তাদকে ডাক দেয়া বলে, হুজুর
আমি আমার মাকে দেখতে যাব, মেহেরবানি করে ছুটি দিন। কিন্তু হুজুর ডাক দেয়া কই, তোমারে ছুটি দিতে পারি একটা শর্ত, সেই শর্ত যদি মানো তাইলে তোমারে ছুটি দেব। শর্ত মানলে ছুটি দেব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান, চোখের পানিগুলি মানে রাখতে পারে না। হুজুর গো, আমার মা অসুস্থ, আমি বাড়িতে যাব, এখানে আবার কি শর্ত লাগাইলেন? এমন সময় ওস্তাদ ডাক দেয়া কয়, বাবা রে, তোমার মা আমাকে বলেছে আমি যেন তোমাকে বাড়িতে যাইতে না দেই যতক্ষণ পর্যন্ত তুমি বড় আলেম না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি একজন আবেদ না হবে। কিন্তু বাবা শোনো শোনো, এখন যদি তুমি চলে যাও, তোমার মায়ের সঙ্গে যে আমি ওয়াদা করেছি, আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। কিন্তু একটা শর্ত তোমাকে দিতে পারি, যদি তুমি মানো তাইলে তোমার ছুটি দেব। এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই, হুজুর কি প্রশ্ন আপনি করেন, মেহেরবানি করে শুনতে চাই। কারণ উস্তাদের কথা হলো এমন প্রশ্ন করব সে যেন যাইতে না পারে। কন্যা সুবহানাল্লাহ, কত বড় পরীক্ষা। এমন সময় উস্তাদ জি ডাক দেয়া কয়, বাইজিদ তুমি যাইতে পারবা, একটা শর্ত হলো একদিনের ভিতরে। কয়দিন? একদিনের ভিতরে তুমি যদি অন্তত পক্ষে 5 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইতে পারো, তাইলেই তোমাকে ছুটি দেব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবা যারা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়ে কোরআন শিখতেছে, এমন ছোট বাচ্চারা যদি বলে একদিনের ভিতরে 5 পারা মুখস্থ করে শোনাইতে হবে, সম্ভব? আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান, আমি উদাহরণ বোঝাইতেছি। আলোচনার উদ্দেশ্য হলো কিভাবে আমরা কোন পথে চললে আল্লাহর ওলি হইতে পারবো, কোন পথে চললে মাওলাকে রাজি করতে পারবো, কোন পথে চললে সঠিক রাস্তায় চলতে পারবো। এই মর্মে আলোচনাটা আপনাদের শোনাইতে চেষ্টা করেছি। আমি গুনাহগার যেইভাবে পড়ছি সেইভাবে হুবহু শোনাইবার চেষ্টা করতেছি। একটু বিবেকের কান দিয়া শুনিয়া রাখেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান ডাক দেয়া কয়, হুজুর গো, একদিনের ভিতরে আমার মতো সন্তান 5 পারা কোরআন শরীফ কেমন করে মুখস্থ করব? এটা তো হুজুর সম্ভব না। হুজুর আমারে না যাইবার জন্যই বুঝি আপনি এই পাই তারা করেছেন। ওস্তাদ ডাক দেয়া কয়, বাইজিদ তোমার মা আমাকে যেই শপথ করাইছে, আমি একজন আলেম হইয়া তো আমার কথা 2 নম্বর করতে পারি না। তবে আমি তোমার শর্ত দিছি, তুমি যদি পারো তাইলে তোমাকে ছুটি দেব। সেই বিচার আমি আল্লাহ পাকের দরবারে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় বাইজিদ বুস্তামি বলে, হুজুর ঠিক আছে, আপনি যদি আমাকে ছুটি না দেন, আপনি যদি আমাকে ছুটি না দেন, ঠিক আছে ভালো কথা, তবে 5 পারা কোরআন যদি মুখস্থ করতে পারি আপনি আমারে ছুটি দিবেন। কয় হ ছুটি দেব। বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান মাগরিবের নামাজ আদায়ের পরে ওজিফা করিয়া কোরআন তেলাওয়াত করেছেন। ইশার নামাজটা আদায় করিয়া সকল ছাত্ররা যখন পড়াশোনার বসে গেছে, হাফিজি কোরআন যারা হাফেজ যারা হয়েছে তারা জানে হাফিজি পড়ার কিন্তু অনেক সিস্টেম আছে। আছে না হুজুর? হাফিজি পড়ার অনেক সিস্টেম আছে। দেখবেন মাগরিব থেকে এশা পর্যন্ত একটানা পড়ায়, আবার এশার পরে কতক্ষণ পড়ায়, তারপরে শুইতে দেয়। এরকম সিস্টেম আছে না নাই? আমার বাবাজিরা এশার নামাজের পরে অন্য ছাত্ররা কিছুক্ষণ পরে যখন সবার খানা পিনা শেষে ঘুমায় গেছে, বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান কোরআনটারে বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলি গড় গড় করে ছেড়ে কাঁদতেছে। সমস্ত ছাত্র ভাইয়েরা যার যার বিছানার মধ্যে শুয়ে গেছে। বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান ঘুমায় না, ঘুমায় না। কোরআনটারে বুকের মধ্যে নিয়ে আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার। আল্লাহ গো, এই কোরআন তো তোমার, আমি নিজেও তো তোমার। দেখেন এত ছোট বাচ্চার কেমন তাকওয়া। আজকে দুনিয়াতে আমরা শুধু আমার আমার করি, এটা আমার, সেটা আমার, সেটা আমার, করি কিনা? বাইজিদ বুস্তামি ছোট সন্তান ডাক দেয়া কয়, মালিক রে, এই কোরআন তো তোমার, আমি নিজেও তো তোমার।
আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক, তুমি পারো না বলতে কোনো কাজ নাই। বাবা মোহব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান কোরআনটা বুকে নিয়ে বিনয় বিনয় কাঁদবে, আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ তুমি দরিয়া শুকাইতে পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ রহমান রাহিম, আল্লাহ আল্লাহ গফুর রাহিম। বাবা দুরূদ শরীফ যে পড়েন ভালো লাগেনি? শান্তি লাগেনি? হ্যাঁ, দুরূদ শরীফ যে পড়েন শান্তি লাগেনি? সবাই উত্তর দেন না কেন বুঝলাম না। অশান্তি লাগে? বাবা কেন বারবার আপনাদের আওয়াজটা নিতে চাই কারণ কি জানেন? আমার নবীজি বলছেন পবিত্র জবান মোবারকে, আমার নবী কয় আমার কোন একটা খাঁটি নাই উম্মত যদি সে হৃদয় থেকে মন থেকে যদি একবার সে তার কলিজার ভালোবাসা নিয়ে আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে থাকে রে, এই দুরূদ শরীফটা যদি তার হৃদয় থেকে হয়ে থাকে আমি রাসূল কথা দিলাম আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান, এখানে অনেক বেশি বাগ মাহফিলে মুরব্বী মানুষ দেখতেছি, আমার পাশে হুজুর আছে, আমার পাশে বাজান আছে। আপনারা বলেন আমি যে দুরূদ শরীফটা পড়তেছি এটা আমাদের মাসিয়াতা দরবার শরীফে বেশি বেশি পড়ানো হয়। আমি গুনাহগার মাসিয়াতা দরবার শরীফের একজন নাহান্দান গোলাম। আমি বোঝাইতে চাচ্ছি ছোটবেলায় দেখতাম মুরব্বীরা ফজরের আজানের সময় এই দুরূদ শরীফগুলি পড়তো, ঠিক কিনা? অনেক সময় বিকাল বেলা উঠানে বসে বসে দুরূদ শরীফ গুলি পড়তো। এখন তো আমাদের দেশের অনেক মুরব্বী আছে দাড়ি বড় হয়ে গেছে কিন্তু শ্বাসতলে বয়া বয়া টিভির দিকে ছায়া থাকে, আছে না? গোসা হয়েন না, রাগ করেন না, দুঃখের সাথে বলতেছি রে বাবাজি, এমন একটা দুরূদ শরীফ যেই দুরূদ শরীফ পড়লে হৃদয়ে শান্তি লাগে। জবান খুলে চোখের পানি ছেড়ে ছেড়ে পড়বেন, 10টা করে গুনাহ মাফ হবে, 10টা করে নেক লেখা হয়ে যাবে। আমার নবীজির দুরূদ শরীফের সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল হয়ে যায়। এজন্য মহব্বতে পড়েন গাফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমান রাহিম, ও আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গা বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ মোস্তফা, সেই জায়গারি বন্ধুগণ মোস্তফা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, নবী বিনে রোজে হাসর
ওরে ও পাই নাই। আমার মুসলমান ভাইরা একটু দিলটাকে নরম করে কবরের কথা মনে করিয়ে একবার চিন্তা করেন। আপনার যে আব্বা ছিল আজকে কই আছে? আপনার যে আম্মা আদর করতো আজকে কই আছে? আপনার যে দাদা ছিল আজকে কই লুকাইছে? এই দুনিয়ার জন্য এত কষ্ট করে রক্তগুলি পানি করে সম্পদ জড়াইতেছে, আজকে চক্ষুটা বন্ধ করে দেখেন কবরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো পর্দা নাই, কোনো বিছানা নাই, একবারে খালি মাটির মধ্যে বিছায়া দিব। একবার কি মনে পড়ে না রে বাবা, কার জন্য দুনিয়ার লোভে পড়ে পাগল হইয়া গেলাম? আমার মুসলমান ভাই নিজের বিবিকে জিগান, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে আসবে, আমার বাবাজি আমার নবীজির পবিত্র জবান মুবারকে বলেছে, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে স্বরূপটা নিয়ে হাজির হয়ে যায়, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার কলিজাটা 7 বার উলটপালট হয়ে যায়। সাহাবে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, ডাক দেয়া বলতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আজরাইলকে দেখলে যদি কলিজা 7 বার উলটপালট হয়ে যায়, এত কঠিন যদি কষ্ট হয়, আমরা কি করব গো, কোথায় যাব? আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরে এখানে শেষ নয়, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়ে যায়, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার হাত পায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। সাহাবে কেরাম কান্দে, আমার নবী কয়, সাহাবীরে তাই নয়, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যায়, এমন সময় তাকে যদি 7 সাগরের পানিও দেওয়া হয়, যারা পরিমাণ পানির পিপাসা নিবারণ হয় না। সাহাবে কেরাম কান্দে কান্দে, এমন সময় আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা, এমন কঠিন মরণের কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছে, সেই রাস্তা যদি তোমরা পালন করতে পারো, আমি নবীর কাছে সেই রাস্তা আছে, তোমরা যদি পালন করো মরণকালে তোমাদের কষ্ট হবে না। সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলেন, মেহেরবানি করে বলেন, কোন কাজ করলে আমাদের মরণকালে কষ্ট হবে না? বাবা, আপনাদের জানা দরকার আছে না নাই? কেউ যুবক ভাইরা মরণের কষ্ট বুঝি দরকার নাই নাকি বিরানির টেনশনে পড়ে গেছে? হে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, জীবনে তো বহুবার শুনেছেন, শুনবেন। আমি গুনাহগারের কথাগুলি একটু বিবেকের কান দিয়ে শুনিয়ালাম। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরে, ও সাহাবী শুনিয়া রাখো, শুনিয়া রাখো রে সাহাবী, শুনিয়া রাখো। যেই ব্যক্তি আমি নবীর মহব্বত ভালোবাসা নিয়া প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে পারবে, আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ দিলাম, আমি নবীর মহব্বতে ফজরের নামাজ পড়ার কারণে তার মরণকালে কষ্ট হবে না। আমার বাবাজিরা, আমার নবীর হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে? নবীর হাদিস মিথ্যা হইতে পারে না, মিথ্যা বললে ঈমান থাকবে না। আমার নবী বলেছে, প্রত্যেকদিন মহব্বতে ফজরের নামাজ পড়লে ওই ব্যক্তির মরণকালে কষ্ট হবে না। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, বাবাজি মেহেরবানি করে বলেন না, আমাদের মরণের কষ্ট থেকে বাঁচা দরকার আসেনি? এখন অনেকে ভালো মন্দ কিচ্ছু কয় না, ওয়াজ হইয়াছে না বিরানি লেগে আইছে, কিছু বুঝতাছি না। বলেন আমাদের মরণের কষ্ট থেকে বাঁচা দরকার আছে না নাই? যদি থাকে তাইলে মেহেরবানি করে আল্লাহর হস্তে হাতে ধরে পায়ে ধরে বলবো, নামাজটা ছাড়বেন না। মেহেরবানি করে বলে যায়, নামাজটা ছাড়বেন না। বাবাজি মাঝখানে কথাটা মনে হয়ে গেছে, এজন্য জানাইয়া দিলাম। আমি আমার মূল আলোচনার ভিতরে যাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কথা মনে আছে তো? আমি কি দোয়া করে দিতাম না সামনে যাইতে হবে ইনশাআল্লাহ? আপনাদের ধৈর্য সীমার মাধ্যমে আলোচনা হবে, বিরক্ত হয়ে যাবেন ততটুকু লম্বা আমি কোন সময় মাহফিলে করি না। তবে বারবার আপনাদের ফাউন্ডেশনটা দেখতেছি পরীক্ষা কইরা। আমার মুসলমান ভাই হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান ডাক দেয়া কয়, হুজুর গো,
5 পারা কোরআন শরীফ কেমনে আমি মুখস্থ করব? কই না পারলে তুমি যাইতে পারবা না। রাতের বেলা ঘুমায় না, কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বিনায় বিনায় কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন করে তিনি সুন্দরভাবে ওযু আবার নতুন করে ওযু করলেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা মাসলা মনে হয়ে গেছে, জানায়া দেয়। মানুষ যখন বেশি বেশি করে উযু করে, ওই উযুর বেলা আমার নবী যে বলেছে, মানুষ যখন উযু করতে যায়, উযুর পানির সঙ্গে যতগুলো অঙ্গ দৌত করে, ওই অঙ্গগুলির গুনাহগুলি জড়িয়ে যায়। আমার নবী কই যখন গড়গড় শব্দে কুলি করে মুখের গুনাহ জড়ে যায়। সুবহানাল্লাহ। দুইজনে নে কহ। আমার নবী কই এখান থেকে এ পর্যন্ত যখন দৌত করে তার হাতের গুনাহগুলি জড়ে যায়, পা যখন দৌত করে পায়ের গুনাহগুলি জড়ে যায়। আপনারা বলেন তাইলে উযু করলে লাভ আছে না নাই? আ মুসলমান, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা উযু করিয়া আবার সুন্দর করে এমন করে কোরআন শরীফটা খুলছে, বিসমিল্লাহির রহমানির রহিম করে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছে। এক একটা করে পৃষ্ঠা দেখে একটা করে পৃষ্ঠা উল্টায়, একটা করে পৃষ্ঠা দেখে একটা করে পৃষ্ঠা উল্টায়। এইভাবে উল্টাইতে উল্টাইতে 5 পারা উল্টানো যখন শেষ হয়ে গেছে, হযরতে বাইজিদ বুস্তামি 5 পারা শেষ হওয়ার পরে কোরআন শরীফটাকে একটু এইভাবে বন্ধ করে রাখিয়া দুইটা চক্ষু বন্ধ করে দেখতেছে, আমি যে কোরআন শরীফটা দেখলাম, দেখি আমার ভিতরে ঢুকছিনি। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মাগো মা, আমি ওয়াজের শুরুতে আপনাদেরকে বলেছিলাম, যারা যেখান থেকে শুনতেছেন গো মা, আপনিও তো মা হয়েছেন, বাইজিদ বুস্তামির মাও তো মা হয়েছে। মাগো একটু শুনেন। হযরতে বাইজিদ বুস্তামির মা যখন তাকে উস্তাদের কাছে দিয়ে আসছে, বলছে 5 পারা কোরআন মুখস্থ করতে পারলে যাইতে পারবা, না হইলে তুমি যাইতে পারবা না। যখন রাত্রে গভীর নিশীথে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, এক একটা পৃষ্ঠা করে উল্টাইতে উল্টাইতে 5 পারা যখন শেষ হয়ে গেছে, বাইজিদ বুস্তামি দুইটা চক্ষু বন্ধ করে তাকায়া দেখতেছে, 5ম পারা কোরআন শরীফ তার ভিতরে মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। 5 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। যখন সে চক্ষু বন্ধ করে দেখতেছে, পড়তে যখন শুরু করেছে, পড়তে 5 পারা শেষ হয়ে গেছে। একটা জায়গার মধ্যে কোনো জায়গায় ভুল হয় নাই। মুখস্থ যখন হয়ে গেছে, সিল যখন ভিতরে হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আরো পড়তে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। সরে বলেন না সুবহানাল্লাহ। রাত্র যত গভীর হয়, আল্লাহর রহমত ততই বর্ষিত হয়। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তেছে, শুধু 5 পারা নয়, আরো কয়েক পারা মুখস্থ করে নিচ্ছে। যখন সকাল বেলা হুজুরের কাছে যায় বলতেছে, হুজুর গো, আমার মা যে অসুস্থ, আমার যাওয়ার জন্য আমি অনুমতি চেয়েছিলাম, আপনি বলেছেন 5 পারা কোরআন মুখস্থ করতে পারলে আপনি আমাকে ছুটি দিবেন। হুজুর গো, আমি রাতের বেলা কোরআন শরীফ যতটুকু পারছি পড়ছি, আপনি আমার পড়াটা নেন, আমি একটু আপনাকে শোনাইতে চাই। জোরে জোরে বলবেন না মারহাবা। শিক্ষক তাজ্জব হয়ে গেছে, কি কস? রাতের বেলা এক রাতের ভিতর তুই 5 পারা মুখস্থ করছিস, আর কোনো কথা নাই না? সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করার কথা? আরে কস কি? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান, চোখের পানিগুলি গড় গড় করে ছেড়ে কাঁদতেছে। ডাক দিয়া বলতেছে, হুজুর গো, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি কোরআন শরীফটা একটু ধরেন। আপনি বলেন কোরআন শরীফটা ধরে আমি পড়তে থাকি। এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কোরআন শরীফটা যখন হাতের মধ্যে নিছে, এমন সময় সুন্দর করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করেছে। কত মধুর সুরের কোরআন তেলাওয়াত। আজকে তো আমরা সকালবেলা কোরআন শরীফ পড়ি না। ছোটবেলা দেখতাম মা বোনেরা সকালে কোরআন শরীফ পড়তো, অনেকের বাড়িতে কোরআন শরীফ পড়তো, কিন্তু কিছু কিছু মা বোনেরা পড়ে, অনেকে কিন্তু থামায় রাখছে, দোলা বলি পড়তাছে কোরআন শরীফ। অনেক বাড়িতে আছে না? আমার বাবাজিরা পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত
এই দুনিয়াতে তিনটা জিনিস আছে, কথাটা মনে হয়ে গেছে, জানায় দেই। এই দুনিয়াতে তিনটা জিনিস আছে, যে জিনিসগুলি দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, ছায়া থাকলেও সওয়াব, শুনলেও সওয়াব। এর ভিতরে এক নাম্বার হলো, ভালো করে শুনেন, এর ভিতরে এক নাম্বার হলো কাবা শরীফ। কাবা শরীফ দেখলেও সওয়াব, সুবহানাল্লাহ, তাকায় থাকলেও সওয়াব, দৌড়লেও সওয়াব, এটার পাশে ঘুরলেও সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না। দুই নাম্বার হলো মা বাবা। মা বাবার চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব, মা বাবার কথা শুনলে সওয়াব, মা বাবার খেদমত করলেও সওয়াব। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কোরআনুল কারীম। তিন নাম্বার হলো কোরআন শরীফ। কোরআন শরীফ পড়লেও সওয়াব, কোরআন শরীফ ধরলেও সওয়াব, কোরআন শরীফ শুনলেও সওয়াব, কোরআনের দিকে তাকায়া থাকলেও সওয়াব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাবাজিরে, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ যখন তেলাওয়াত করে শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم মোহব্বতে পড়েন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দিয়েছে, একটানা পড়তে 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 5 পারা পার হয়ে 6 পারা পার হয়ে যায়। হুজুরে তাজ্জব হয়ে তাকায় রইছে, উস্তাদের চোখ দিয়ে পানি ঝরতেছে। ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে করতেছে, উস্তাদের চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরতেছে। 5 পারা যখন পার হয়ে 6 পারা শুরু করেছে, সঙ্গে সঙ্গে উস্তাদ ডাক দেয়া কয়, বাইজি আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাইজি রে, আর করিস না, আর করিস না রে, কি আগুন লাগাইলে বুঝতে পারলাম না। এক রাতের ভিতরে তুই 5 পারা কেমনে মুখস্থ করলি রে বাইজি? আমার কাছে কও, আমার কাছে একবার কও, আমি তোর কাছে একবার শুনতে চাই। হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান, চোখের পানিগুলি কান্দে আর ছেড়ে ছেড়ে বুঝতেছে, আর ডাক দেয়া বলতেছে, হুজুর গো, আমার ছাত্র ভাইরা তখন সবাই ঘুমায় গেছে। আপনি যখন বলেছিলেন আমি আমার মায়ের কাছে যদি যাইতে চাই, এই 5 পারা মুখস্থ করলেই আমি যাইতে পারবো। আমি রাতের গভীর নিশি অন্ধকারে আমি আমার মাওলার দরবারে কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বলেছিলাম, আল্লাহ মালিক রে, কোরআন তোমার, আমিও তো তোমার। তুমি যদি ইচ্ছা করো, তোমার কোরআনটা তো ইচ্ছা করলে এখান থেকে ট্রান্সফার করে এখানে ঢুকাইতে পারো। একবার মোহব্বতে করতে হুজুর গো, আমি যখন আল্লাহর কাছে দোয়া করে কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমি এক একটা পৃষ্ঠা করে উল্টাইলাম, আমি দেখতেছি কে জানি আমার কালবের মধ্যে এক একটা পৃষ্ঠা সিল মেরে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, সেই রব, সেই আল্লাহ এখনো আছে না নাই? যদি বিশ্বাস হয় তাইলে সেই আল্লাহর তাকওয়া আমাদের অন্তরে দরকার আছে না নাই? আমার বাবাজি হযরত বাইজিদ বুস্তামিকে ওস্তাদ ডাক দেয়া কই, বাবারে আর তোমারে বাধা দেওয়া যাবে না, ঠিক আছে যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। আমার বাবাজিরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাইতে 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 মায়ের কাছে গেলেন। রাত্র হয়ে গেছে, রাত্রি গভীর নিশিতে দরজার কাছে ডাক দেয়া বলতেছে, মা মা মাগো, ওগো মা, আমি আপনার বাইজিদ
যেই সন্তানকে ছোটবেলায় দিয়ে আসছিলেন পড়াশোনা করার জন্য, মাগো আপনার বাইজিদ আমি আপনার দরজার সামনে হাজির হয়ে গেছি, মাগো মা মেহেরবানি করে দরজাটা খুলেন, আপনার বাইজিদ আপনার সামনে হাজির হয়ে গেছে। একবার আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। এমন সময় ভিতর থেকে ডাক দিলেন কে? হযরতে বাইজিদ মুস্তামি বলে মা আমি বাইজিদ। বাইজিদ মুস্তামির মা ডাক দেয়া বলে না না না, এটা আমার বাইজিদ হইতে পারে না, এটা কোনদিন আমার বাইজিদ হইতে পারে না। কারণ আমি হুজুরের কাছে আমার সন্তানকে রেখেছিলাম, আমি হুজুরকে বলেছি আমার সন্তান যতদিন পর্যন্ত উপযুক্ত হক্কানি আলেম না হবে ততদিন পর্যন্ত আমার বাইজিদ আসতে পারে না। তাইলে তুমি যখন এসেছো আমার মনে হয় তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ কোনদিন আমার কথা সবগুলি পালন না করে আমার কাছে আসতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা বাবাজিরা এই কথার থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। ওয়াজ তো শুধু শুনলেই চলবে না, ব্রেনের মধ্যে কথাগুলি গিতে গিতে রাখার চেষ্টা করবেন। মা ডাক দিয়া বলে সে তো আমার বাইজিদ না, তুমি আমার বাইজিদ কেমনে? আমি তো বলেছি উপযুক্ত আলেম হয়ে আসবে। মা দরজা খুলে না, বাইজিদ বুস্তামি চোখের পানিগুলি ছেড়ে কাঁদতে আরম্ভ করছে। মাকে ডাক দেয়া কয় মা গো মা, আমি তোমার বাইজিদ কত বছর ধরে দেখি না মা গো, মা আমাকে দেখার জন্য কি তোমার মায়া লাগে না? মাকে এক নজর দেখার জন্য আইছি, মা চেহারাটা দেখবার জন্য আমার মনটা বেকুল হয়ে রয়েছে। মা ডাক দেয়া কয় না না, আমার বাইজিদ না, আমার বাইজিদ উপযুক্ত হয়ে আমার কাছে আসবে। এই কথা বলে মা দরজা খুলে না। হযরতে বাইজিদ মুস্তামি চোখের পানি চারিয়া চারিয়া কাঁদতে কাঁদতে আবার রওনা দিয়েছে মাদ্রাসার দিকে। একটা কদম দে আর মায়ের কথা ভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। একটা কদম দেয় মনে হয় যেন আসমানটা ভেঙে তার উপরে পড়ে যাচ্ছে। গর্ভধারিণী মা আমার জন্য দরজাটা খুলে নাই। আমি মাকে দেখতে আসছি, আমার মা কই আমি উপযুক্ত হতে পারি নাই। একবার আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। হযরতে বাইজিদ মুস্তামি চোখের পানি ছাড়া কাঁদতে কাঁদতে আবার উস্তাদের সামনে যখন হাজির হয়ে গেছে, উস্তাদ যে ডাক দেয়া বলে বাইজিদ, বাইজিদ রে তুমি কি তোমার মায়ের কাছে যাও নাই? কই হুজুর মায়ের কাছে গেছি। তাইলে ভালো কথা, কিন্তু তোমার চোখে কেন পানি দেখা যায়? বাইজিদ বুস্তামি উস্তাদের কদমে সালাম করে কয় হুজুর গো, আমার মা আমার জন্য দরজা খোলে না। আমার মা বলছে আমি যতক্ষণ পর্যন্ত উপযুক্ত আলেম হতে পারবো না ততক্ষণ পর্যন্ত নাকি আমি মায়ের কাছে যাইতে পারবো না। হুজুর গো আমি বুঝলাম না আমার মা কেন আমারে দেখতে চাইলো না। উস্তাদের সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামিরে টান দিয়া বুকের ভিতরে জড়াইয়া চোখে কপালে নাকের মধ্যে কপালের মধ্যে চুমু খায়। ডাক দিয়া কই বাইজিদ রে আয় আয়, আমার বুকে আই রে। তোর মা বলেছে তোরে উপযুক্ত আলেম বানানোর জন্য, আল্লাহ যেন তোরে উপযুক্ত আলেম বানায়। আয় আয়। আমার বাবা যেটা এইভাবে সময় যাইতেছে যাইতেছে, বহুদিন যাইতেছে, পড়াশোনা করতেছে করতেছে 30 পারা কোরআন বাইজিদ বুস্তামির মুখস্থ হয়ে গেছে। বাবাজির আমার 30 পারা কোরআন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কালবের মধ্যে যখন সিল মেরে দিছে, যখন মুখস্থ হয়ে গেছে, কিন্তু বাইজিদ বুস্তামি আর বাড়ি যাইতে কন্যা সুবহানাল্লাহ। এতদিন যেভাবে চোখের পানি ছেড়ে কাঁদত, কিন্তু পর থেকে চোখের পানি ছেড়ে কাঁদে কিভাবে এলেম অর্জন করবে।
30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, আর তার ওস্তাদজি তার আধ্যাত্মিক শিক্ষা তো তারে দিতেছে। আমরা যে পীর মুর্শিদের দরবারে যাই, কেন যাই? কারণ দুনিয়ার জাহিরি শিক্ষা ছাড়াও আল্লাহর ওলিদের কাছে এমন কিছু শিক্ষা আছে যেগুলি ইলমে তাসাউফের মাধ্যমে ভক্তরা পায়। কথা বল না আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, কিন্তু বাড়িতে যাইতে কয় না, বাড়িতে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করে না। এমন সময় উস্তাদ তার বাড়িতে পাঠায় না। অনেক দিন যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর উস্তাদজি রাতের বেলা ছাত্রদেরকে পড়াইয়া যখন আরামের ঘরে বিশ্রাম করতে গেছে, যখন বিশ্রামে গেছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, এমন সময় বাইজিদ বুস্তামি উস্তাদজি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার ঘরটা হঠাৎ করে অন্ধকার ঘর আলো হয়ে গেছে। বাইজিদ বুস্তামির উস্তাদজি রাতের বেলা ঘুমের ঘরে আছে, হঠাৎ করে দেখতেছে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছে কে জানি তার ঘরে আগমন করছে রে। বাতি নিভাইয়া তো শুয়েছিলাম, কিন্তু আমার ঘরটা দিয়ে আলোকিত হয়ে গেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। বাইজিদ বুস্তামির উস্তাদজি ঘুমের মধ্যে তিনি বলতেছে কে গো আপনি, কে গো আপনি, গভীর নিশীথে আমার ঘরে হাজির হয়ে গেলেন কে গো? বাইজিদ বুস্তামির উস্তাদজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, বলে কে গো আপনি? আপনি আগমন করার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা দিয়ে আলোকিত হয়ে গেছে। এমন সময় বাইজিদ বুস্তামির উস্তাদজি তাকায়া দেখতেছে যে লোকটা ঘরের ভিতরে আগমন করেছে, ওনার হাতের মধ্যে একটা সবুজ রঙের পাগড়ি দেখা যায়। আল্লাহু আকবার। আমার বাবাজিরা রাত্রে তো গভীর হয়ে যাচ্ছে, কই দিকে যাইতাম আমি? আর একটু বাড়াইতাম নি বাবা? হ্যাঁ, আপনার রাগ করবেন না তো? আলোচনাটা শেষ করে দেই, শেষটা না পাইলে মনের জ্বালাটা নিপতো না। ও গো মা মনিরারা, যারা যেখান থেকে শুনছেন গো মা, আমার বাবাজিরা যারা মাহফিলে এসেছেন, বিবেক দিয়ে শুনেন, সন্তানকে কি শিক্ষা দিবেন, কোন শিক্ষা দিবেন, এই কথার ভিতরে শিক্ষা গ্রহণ করা দরকার। আর নামাজ যে আপনারা গাফিলাতি করেন, আপনার গাফিলাতির দ্বারা আপনার সন্তান কত বিপদগামী হয়, এই আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন। আমার বাবাজিরা ভাইয়েরা, হযরত বাইজিদ বুস্তামির উস্তাদজি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে জানি ঘরে আগমন করেছে, হাতের মধ্যে সবুজ রঙের একটা পাগড়ি দেখা যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর উস্তাদজি ঘুমের মধ্যে তিনি বলতেছেন আমি স্বপ্নে, আমি যখন তাকাইলাম, সুবহানাল্লাহ, তিনি বলতেছে আমি স্বপ্নেই, কারণ স্বপ্ন যখন দেখতেছে তখন তো তিনি আর ঘুমা নাই, ঠিক কিনা? এমন সময় আমি তাকায় দেখতেছি এমন একজন ব্যক্তি ঘরের ভিতরে আগমন করেছে, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় যেন রে আল্লাহর খোদার জগতে এর চাইতে সুন্দর আর কিছুই হইতে পারে না। এমন সুন্দর চেহারা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর উস্তাদজি ডাক দেয়া বলতেছে কে গো আপনি? বেয়াদবি ক্ষমা করবেন, মেহেরবানি করে যদি পরিচয় দিতেন কে গো আপনি? আপনি আসার পরে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। এমন সময় যেই ব্যক্তি যিনি আগমন করেছে তিনি উস্তাদজির মাথার মধ্যে হাত দেয়া ডাক দেয়া বলতেছে এরে বাইজিদের উস্তাদ শুনিয়া রাখ রে, আমার যে বাইজি তার মায়ের মনের আশা পূরণ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য যে কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, বাইজিদের উস্তাদ রে শুনিয়া রাখ, আমি দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ নাই রে, আমি হইলাম রে মদিনাওয়ালা, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নিজে এসেছি। বাইজিদের উস্তাদ, আমার বাইজিদের মা
তারে হক্কানি রব্বানি আলেম বানানোর জন্য ঘরের মধ্যে দরজা খুলে নাই, কিন্তু আমি নবী নিজে আইসা তোমারে বলে গেলাম আমার বাইজি 30 পারা কোরআনের হাফেজ তো হইছে। শুধু সেখানে শেষ নয়, এই বাইজিদের প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ তারে এমন ওলি বানাইছে, আমি সরকারে মদিনা নিজে হাজির হইয়া গেলাম। আল্লাহ তারে ওলি বানাইছে। বাইজিদ রে, ও বাইজিদের উস্তাদ, আমার বাইজিদের জন্য পাগড়িটা আমি নবী নিয়ে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার বাইজিদের জন্য পাগড়িটা আমি নিজে নিয়ে এসেছি। এই পাগড়িটা সকালবেলা তার মাথার মধ্যে পরাইয়া বলবে সে যেন তাড়াতাড়ি তার মায়ের কাছে যায়। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। কথা ঠিক কি না? আমার নবীজি কয় আল জান্নাতু তাখদা আকদামিল উম্মাহা। এটা কোনো কিচ্ছা কাহিনী না, নবীজির হাদিস। এই হাদিসটা ছন্দ আকারে আশিকেরা লেখছে, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। ওরে মাহাজার পাবে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না, বেহেশতের চাবি আমার মা গো, জান্নাতের। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। আমার নবী কই আল জান্নাতু তাখদা আকদামিল উম্মাহা, তোমার আব্বা আম্মার পায়ের নিচে আল্লাহ পাকের জান্নাত লুকায়িত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করে শাই কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা গো, জান্নাতের। একবার আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুসলমান ভাইরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ সকাল বেলা ঘুম থেকে উঠে চোখের পানি আর মানায় রাখতে পারে না। বাচ্চাটারে টান দিয়া, এখন তো বাচ্চা নাই, বড় হয়ে গেছে, ছাত্রকে বাইজিদ বুস্তামিরে টান দিয়া বুকের ভিতরে নিয়া কপালের মধ্যে চুমু লাগাইছে আর ডাক দিয়া বলতেছে, বাইজিদ রে আয় আয় আমার বুকে আয় রে, তোর উসিলায় তো আজকে আমার জীবনও ধন্য হয়ে গেছে। বাইজিদ বুস্তামি কই হুজুর বুঝলাম না কি বলতেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ডাক দিয়া কই বাবারে তোর উসিলা আমার জীবন ধন্য। কই কেমনে? আরে বাইজিদ তুই যে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলি, তোর মা যে হক্কানি রব্বানি আলেম হওয়ার জন্য বলেছিল, আল্লাহ তোরে হক্কানি রব্বানি আলেম তো বানাইছে। আমার সরকারে মদিনা নিজের নুরানি হাত মোবারকে পাগড়ি তোর জন্য দান কইরা দিছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছেলে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হুজুরকে কদম বসি করলেন, চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ডাক দেয়া কয় বাবারে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। যখন রওনা দিলেন মায়ের কাছে গেছে, মায়ের কাছে যাইতেছে যখন মায়ের দরজার সামনে হাজির হয়ে গেছে, মায়ের দরজার সামনে যায় ডাক মারছে, মা গো, ওগো মা, তোমার বাইজিদ তোমার কাছে আইছে গো।
মা মেহেরবানি করে দেখো না, একটু তাকায়া দেখো না। একবার তো মা ফিরাইয়া দিছো, আবার কি তুমি মামারে ফিরাইয়া দিবা? মা একবার দেখো না, তোমার বাইজি আসছে, মা দরজাটা খুলিয়া সন্তানকে টান দিয়া বুকের ভিতরে নিয়ে ডাক মাসে বাইজি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাইজি রে আয় 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 বাজান রে, যেদিন থেকে আমি তোমারে মাদ্রাসায় দিয়েছি, তুমি কি মনে করছো আমি মা একদিন শান্তি মতে ঘুমাইছি? বাইজি রে, তুই কি মনে করছো তোরে পড়তেই শুধু দিছি? না রে বাইজি না, আমি মা যেদিন থেকে মাদ্রাসায় তোমারে দিছি, আজ পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। বাইজি রে, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি রে। বাইজি, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার সন্তানটারে তুমি ইলমে দ্বীন দান করিও, তুমি তারে ওলি বানায়া দিও। আল্লাহ এমন ওলি বানায়ো আমার বাইজিদের নাম যেন মানুষের মুখে মুখে জারি হয়ে যায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য দেখেন মায়ের দোয়া বাইজিদ বুস্তামির নাম এখন মানুষের মুখে মুখে আছে না নাই? মাগো, আপনারা যারা শুনতেছেন, আমি বারবার আপনাদের অনুরোধ করি, আল্লাহ আপনাদের যাদের সন্তান দিছে, একটা ছেলের মাদ্রাসায় পড়ান, দিন শিখান গো মা। সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়াবে, আমার নবীজি বলেছেন হক্কানি আলেম যদি আব্বা আম্মার জানাজা পড়ায়, আল্লাহ তার কবরের আযাব মাফ করিয়া দেয়। ও মুসলমান বাইরে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা তারে টান দিয়া বুকে নিয়া আদর করে ডাক দিয়া কই, বাবা ও বাবা, তুমি যে হক্কানি রব্বানি আলেম হয়েছো, এটা আমি মার জানার কোনো বাকি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাবা যে শুনেন, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কই, বাইজিদ রে, তুমি কি মনে করেছো আমি মা কিছুই বুঝি নাই? আমি মা জানি। আমি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, রাতের বেলা কে জানি আমার কানে কানে এসে বলতেছে, বাইজিদের মা মারে, তোর সন্তানকে আল্লাহ ওলি বানায়া দিছে। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও মা, ও গো মা, মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। আমার বাবাজিরা কষ্ট দিয়েছে আপনাদের, হ্যাঁ? আমার বাবাজিরা এই পর্যন্ত আলোচনাটা আপনাদের শোনাইলাম। এই আলোচনার একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র কারণ, সন্তানকে আপনি যদি কোরআন শিখাইবেন, আর মা যদি সন্তানকে সেই রকম নেক নজর দোয়া করে, অবশ্যই মায়ের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। কিন্তু আমার মা যদি চিন্তা করে সন্তান বড় হবে, আমার ছেলেকে এই বানাবো সেই বানাবো, কিন্তু কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য যদি মনের মধ্যে চিন্তা ভাবনা না আসে, অন্য চিন্তা ভাবনা যদি দেন খেয়াল চলিয়া যায়, তাইলে সন্তান তো দুনিয়ামুখী হয়ে যাবে, ঠিক কি না? আমার বাবাজি আরেকটু বলবো, আরেকটু বলবো, সবাই উত্তর দেন, আরেকটু বলবো। মুসলমান একটু বিবেক দিয়ে শুনিয়া রাখেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া সে কোন পর্যায়ে চলে গেছে, একটা কথা শুনেন, একটা কথা শুধু শুনিয়া রাখেন। এই কথাটা বলি আমি আলোচনা শেষ করব, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাকে আল্লাহ কেমন ওলিয়ত দান করেছিল। একদিন রাতের বেলা ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছে
রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে জানি তার কানের মধ্যে এসে বলতেছে, বাইজিদ রে, ও বাইজিদ শুনিয়া রাখ, আগামী দিন সকাল বেলা ইহুদি খ্রিস্টানের দলেরা 5 থেকে 6 লক্ষ মানুষের একটা সমাবেশ করতেছে মুসলমানদেরকে নিধন করার জন্য, মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। বাইজিদ রে, যে কোনো কৌশলে তুই এই মিটিং এর মধ্যে থাকবি, আমি তোরে দিয়া আল্লাহ, আমি আল্লাহ ইসলামের দ্বীনের কাজ জারি রাখবো। সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, আল্লাহ কুদরতি ভাবে ইলহামের মাধ্যমে তার কানের মধ্যে জানায়া দিয়েছে, বাইজিদ রে, যে কোনো কৌশলে তুই সেই অনুষ্ঠানের ভিতরে থাকবি, তোর উসিলাই সব কিছু করব আমি আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যে মায়ের দোয়া এত বড় ওলি হয়েছেন, কেমন ওলি, যে ওলিকে আল্লাহ ইলহামের মাধ্যমে খবর জানায় দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাবাজি বাইজিদ বুস্তামি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুম ভেঙে গেছে করে গতরটা থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফার কথা কিনা বলেন, কাফার কথা কিনা? রাতের বেলা এমন স্বপ্ন দেখি সকাল বেলা শরীরটা থরথর করে কাঁপতেছে। রাতের বেলা টেনশনে আর চোখের মধ্যে ঘুম আসে নাই। কি দেখলাম, কি দেখলাম, আমার মাওলা আমার কি শোনাইলো। পরের দিন সকাল বেলা যেইভাবে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন মোতাবেক তিনি চিন্তা করলেন, আল্লাহ যে বলেছে আমি সেখানে যাওয়ার জন্য, কিন্তু কেমনে যাব? আমি তো মুসলমান, আমার মুসলমানের যে লেবাস আছে, যে পোশাক আছে, সেই পোশাক দেখলে তো তারা ঢুকতে দিবে না, করে কি উপায়? তখন তিনি চিন্তা করলেন, মুসলমানের যে লেবাস আছে, সুরত আছে, এই লেবাসটারে তিনি আড়াল করলেন। কি করলেন? এখানে একটা ছোট্ট শিক্ষা আছে। ছোট্ট শিক্ষাটা হলো, সুরতে লেবাসেও কিন্তু মানুষকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন যে মানুষটা দাড়ি রাখে, পাঞ্জাবি টিপি লাগায়, দেখবেন তার সুরত লেবাসটা অনেক সুন্দর হয় এবং তার আচরণ আগের চাইতে অনেক ভালো হয়ে যায়। এটা আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? কারণ সে ভাবে আমার পাঞ্জাবি আছে, আমার দাড়ি আছে, আমি যদি একটা ভুল করি আমার নিয়ে তো মানুষের রহস্য করবে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পোশাকটা আড়াল করিয়া, তারা যেই পোশাক পরে, এই ধরনের পোশাক পরিয়া যখন ওই মিটিং এর মধ্যে হাজির হয়ে গেছে, ওই খ্রিস্টান ইহুদিদের লক্ষ লক্ষ মানুষের সমাবেশের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের, যেমন একটা উদাহরণ বলি, আমাদের ধর্মের মূল যিনি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই খ্রিস্টান ধর্মের তাদের একজন বড় পাদ্রী ছিল, বড় পাদ্রী ছিল, যাকে তারা অনুসরণ করত। বিশাল বড় সমাবেশ করেছে, তার পাদ্রী এসেছে, তার পাদ্রী আয়েশা তাদেরকে আলোচনা শোনাইবে। কিন্তু হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই মিটিং এর মাঝখানে চুপ করে বসে আছেন। তাদের রঙে রঙিন হয়ে গেছে, সুরতে লেবাসে, যেন বুঝতে না পারে, ঢুকতে যেন পারে, বসে আছে। কিন্তু ওই খ্রিস্টানদের পাদ্রী, যিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কথাই চলাফেরা করে, কিন্তু সেদিন যখন তাদের কাছে বয়ান করতে গেছে, বয়ান করবে দূরের কথা, সে দেখতেছে তার সিংহাসনটা পর্যন্ত কাঁপতেছে। তার সিংহাসন পর্যন্ত কাঁপে, সেও কাঁপতেছে। কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে একজন পরিচালক থাকে না? যেমন আজকের পরিচালক আমার বাজান, একজন বক্তা আলোচনার আগে আরেকজন বলে দিছে না, এখনই মুখে ওয়াজ করবে। তো যিনি পরিচালক তারা বলতেছে, এখন আমাদের যিনি মূল, তিনি এখন কথা বলবেন, কইয়া দিছে। কিন্তু বড় পাদ্রী বসে আছে, মুখ দিয়ে কোনো কথা নাই। মনে হয় যেন তার গায়ের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, ভূমিকম্প যেন শুরু হয়ে গেছে। এমন পরিবেশ দেখিয়া কিছুক্ষণ সময় যখন পার হয়ে গেল, তখন আশেপাশে আরো বড় বড় ব্যক্তি যারা বসা ছিল, তারা কই, কি ব্যাপার বুঝতাম না, পাদ্রী সাহেব আপনার কথা শোনার জন্য তো হাজার
হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে, আপনার সিদ্ধান্তের উপর আমরা চলাফেরা করব, কিন্তু বুঝলাম না আপনি কেন কথা বলেন না, কারণটা কি জানতে চাই। এমন সময় এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা জমায়েত হয়ে গেছে, সমস্ত মানুষের ভিতরে একটা ব্যক্তি আছে রে, সেই ব্যক্তিটা মুহাম্মদী নবীর রঙে রঙিন হয়ে রয়েছে। আমার বাবাদের, আমার নবীর উম্মতের যদি এমন পাওয়ার হয়, আমার নবীর কেমন পাওয়ার? সুবহানাল্লাহ কইনা রে? আমার নবীর উম্মতের যদি এমন পাওয়ার হয়, নবীর কেমন পাওয়ার? আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি ক্ষমতা দান করেছেন। হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি মিটিং এ বসে আছে, ওই পাদ্রী ডাক দিয়া কই, আমার মুখ দিয়া কথা আসে না, কেমনে আসবে? এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন মুসলমান আছে, যেই ব্যক্তিটা মুহাম্মদী নবীর রঙে রঙিন হয়ে গেছে। এই লোক যতক্ষণ পর্যন্ত এখান থেকে বাহির করবে না, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করতে পারতাম না। চিন্তা করেন, বাইজিদ বুস্তামী অনুষ্ঠানে থাকার পরে এই বেটার ব্যাটারি বন্ধ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনতেছে, মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তো তুলপাড় শুরু হয়ে গেছে। কি আপনি হুকুম দেন, এই মুহূর্তে তার গর্দান উড়াইয়া দেব, আপনি শুধু বলেন কোথায় আছে সে। এমন সময় ওই পাদ্রীর লিডার ডাক দিয়া বলতেছে, সকলের লিডার যিনি, ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, শুধু শুধু তার গর্দান উড়াইয়া যাওয়া যাবে না, কিন্তু সে যখন এখানে এসেছে, আমি তারে কিছু প্রশ্ন করব, প্রশ্নের জবাবগুলি যদি সে দিতে পারে, মুসলমান ধর্মের পক্ষে সে যদি জবাব দিতে পারে, তাহলে আর কিছু করব না। আর যদি জবাব দিতে না পারে, আমি হুকুম দিলাম তোমরা তার গর্দানটা উড়াইয়া দিবে। আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামী শুনতেছিনি কথা কয়, শুনতেছে। সমস্ত মানুষের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, 5 থেকে 6 লক্ষ মানুষ যদি জমায়েত হয়, মানুষের সমাবেশটা কেমন হবে? মানুষ তুলপাড় শুরু করেছে। এমন সময় পাদ্রী ডাক দিয়া কয়, মুসলমানের সন্তান কোথায় আছো? তুমি দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আসো, তুমি আমার কাছে আসো, দেখবো তোমার ধর্মের কেমন পাওয়ার, আর আমি দেখবো আমার ধর্মের কেমন পাওয়ার। আমি তোমাকে কিছু কথা বলবো, যদি জবাব দিতে পারো তাহলে আমি তোমাকে রেহাই করে দেব, যদি জবাব দিতে না পারবা তোমার গর্দান নিয়ে যাইতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বীর পুরুষের মতো দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আরে মিয়া, মুসলমানের তো অনেক ইজ্জত, অনেক সম্মান, অনেক পাওয়ার, কিন্তু মুসলমানের পাওয়ার তো নষ্ট হয়ে গেছে আমাদের হাজ্জতের কারণে। কষ্ট হইছে? আমাদের আমল ভালো না তো। আমরা দুনিয়ার সাধারণ কিছু কাজের জন্য আমরা 2 নম্বরই বাটপারি করি না? কইটা কই খাতা কলমে কুলাইতো না, খাতা কলমে কুলাইতো না, সিরিয়ালে কই। যেমন আপনি চাকরির ক্ষেত্রে যাবেন, ঘুষ ছাড়া চাকরি নাই। আপনি মেম্বার চেয়ারম্যানে ইয়া করবেন, দেখবেন যেন ঘুষ ছাড়া কিচ্ছু চলে না। কোন জিনিসটা আছে যে কোনো এক কথা এমন কোন সেক্টর নাই যেটার ভিতরে 2 নম্বরই নাই। তে আমরা আমল আখলাক চরিত্র তো নষ্ট হয়ে গেছে। কালা দোমা মারছে তো, কালা দোমা মারছে। সাদা দোমা যদি ঢুকাইতে চান তাহলে এখনো সময় আছে, সোজা হয়ে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন। কষ্ট পাইছেন আমার মুসলমান ভাই? হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি যখন বীর পুরুষের মতো দাঁড়ায় সামনে দাঁড়াইছে, লক্ষ 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 মানুষগুলি তাজ্জবের মতো তাকায় রইছে। এমন সময় পাদ্রী হুকুম করেছে, তোমরা যারা আছো সবাই বসো, আর সেই একমাত্র দাঁড়িয়ে থাকবে। তখন সবাই বসে গেছে। হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে, এমন চেহারা নিয়া ওই পাদ্রীর দিকে তাকাইছে, মনে হয় যেন পাদ্রীর 2টা ঠ্যাং। এই মুসলমানের সেই পাওয়ার এখনো আছে, কিন্তু যদি সেই জায়গায় থাকতে পারে, কথা কন না, আর ঘুষ খাইয়া লাইলে পারতেন না। ঘুষ খাইলে সম্ভব, ঘুষ খাইলে 70টা মিথ্যা হয়ে যায়।
কিস মামলা যারা পড়ছে এরা কই করবে হেসা কথা কারে কয় সত্য সত্য কথা কই আছে আর মিথ্যা কথা কই আছে কিস মামলা যারা গেছে এরা কি আমরা রাগ করতেছেন মনে হচ্ছে ও মুসলমান কষ্ট নিয়েন না রাগ করবেন না এগুলি শিক্ষণীয় বিষয় নিজেকে পরিবর্তনের বিষয় আমি যদি আপনাকে আরো আগে দোয়া করে ছাইরা দেই কিন্তু এটা আমার জন্য ভালো কিন্তু তারপরও কেন কষ্ট করে আপনাদের আলোচনাগুলি শোনাইতেছি এগুলি শিক্ষণীয় বিষয় এগুলি অর্জন করার বিষয় এই কথাগুলি তো যেই সেই জায়গায় ইচ্ছা করলে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আমার মুসলমান ভাইয়েরা শুনিয়া রাখেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সামনে বীর পুরুষের মতো দাঁড়াইছে এমন সময় পাদ্রী ডাক দিয়া কয় আমি প্রশ্ন করব প্রশ্নের জবাব যদি দিতে পারো মুক্ত করে দেব না দিতে পারলে রেহাই করা যাবে না কই ঠিক আছে আপনি প্রশ্ন করতে থাকেন এইভাবে প্রশ্ন শুরু করছে প্রশ্নগুলি শুনবেন আপনারা এক নম্বর প্রশ্ন করছে এই মুসলমান তুমি বলো এমন একটা এক বলো যে একের কোনো দুই নাই প্রশ্ন শুনছেন ঘুমাই গেছে কই এমন একটা দুই বলবা যে দুইয়ের কোনো তিন নাই তাফসীরের কিতাবে যেভাবে লেখছে আমি এভাবে শোনাইতেছি এমন একটা তিন বলো যে তিনের সাইন নাই এমন একটা পাঁচ বলো যে পাঁচের ছয় নাই আচ্ছা কোন এটা কোন যুক্তিতে কি বুঝাবেন আপনি কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক একটা প্রশ্ন করে এক একটা জবাব ঠাস ঠাস করে দিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন না সাথে সাথে জবাব দিতে দিতে একটা নয় দুইটা নয় একসাথে 65টা প্রশ্নের জবাব দিয়েছে কয়টা 65টা প্রশ্নের জবাব দিয়েছে এর ভিতরে একটা প্রশ্ন এমন ছিল কুকুর কেন গেউ গেউ করে কুকুর কেন গেউ গেউ করে এটার জবাব দাও প্রশ্ন বুঝতেছেন আপনারা এইভাবে 65টা প্রশ্নের জবাব দিয়েছে কুকুরের জবাবটা একটু কইয়া দিই আপনারা রাত্র গভীর সবটা কইয়া তো পারতাম না রাত শেষ হয়ে যাবে আমার বাবাজিরা রে প্রশ্ন করেছিল কুকুর কেন গেউ গেউ করে এমন সময় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাদ্রীকে ডাক দিয়া বলছিল পাদ্রী রে ওরে পাদ্রী তুমি সকলের লিডার হইতে পারো সকলের নেতা হইতে পারো কিন্তু তুমি তো জানো না তোমারও নেতা কথা কই না রে এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে কুকুর গেউ গেউ করে এই কারণে সেই কারণে কারণ কুকুরও আল্লাহকে মহব্বত করে ডাকে এই জন্য একটা চিকন কথা দেই মনে রাখবেন দেখবেন অনেক সময় আজানের সময় কুকুর গেউ গেউ করে যারা জ্ঞানী তারা লক্ষ্য করলে বুঝবেন আজান সময় গেউ করেনি অনেক সময় শিয়াল দেখবেন আজান শুনলে তারাও আমার বাবাজি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কয় আরে পাদ্রী কুকুর আমার মাওলাকে ভালোবাসে কুকুর আমার আল্লাহকে ডাকে কুকুর গেউ গেউ করে দুনিয়ার মানুষকে সতর্ক করে জগৎবাসীরে সতর্ক করে কুকুরে ডাক দেয়া কয় জগৎবাসীরে আর ঘুমাস না যেই মওলা সৃষ্টি করছে ওই মওলা রঙে রঙিন হইয়া যা আমার বাবাদের আওয়াজ তো শুধু ডাল বাড়তেছে কই দিকে যাইতাম একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ আমার বাবাজিরা ভাইরা শিরোনামের ভিতরে কথাটা শেষ করে দেখ রাত্র যখন গভীর হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে 65টা প্রশ্নের জবাব যখন দিয়েছে হঠাৎ করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই আরে পাদ্রী শুনেন আপনি আমাকে যত প্রশ্ন করেছেন 65টা প্রশ্নের জবাব আমি দিলাম এখন আপনাকে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করব এই জবাবটা শুধু আপনি আমারে দিয়া দেন কইতাম নি জবাবটা
কেউ আমার বাজার জাকারিয়া কই ওই আইনছি দিয়ে আমরা সেরাটা একটু দেখে লই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওগো তুই নয়নে দেখিতে পারলে দুই নয়নে দেখিতে পারলে গুচিবে তোর মনের জ্বালা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আমি পাপে তাপে জ্বলতে জ্বলতে পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর পইরা হইছে কালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহান মাশাআল্লাহ লা ইলাহা আমার বাবার ভাইরা শিরোনামের ভিতরে কথাটা শেষ করে দিচ্ছি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় রে পাদ্রী ছোট্ট একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাবটা শুধু দিতে চাই শুনতে চাই এমন সময় পাদ্রী যখন বলেছে একটা প্রশ্ন করব পাদ্রীর ভিতরে ভূমিকম্প শুরু হইছে কন্না সুবহানাল্লাহ হাই হাই রে না জানি কলঙ্ক হয় এমন সময় যখন প্রশ্ন করতে চায় তখন পাদ্রী ভাবছে যদি হুকুম না দেয় তাইলে তার দলের লোক তার কিলে মেরে নেবে কবে হে বেটা 65টা প্রশ্নের জবাব দিছে তুমি একটা দিয়াতা না কথা কন না করে এমন সময় সঙ্গী সাথীরা ডাক দিয়া বলতেছে রে পাদ্রী আপনি বলেন কি বলবেন এমন সময় পাদ্রী হুকুম করেছে এরে মুসলমানের সন্তান ঠিক আছে বলো তোমার প্রশ্নটা করো এমন সময় হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকাইয়া এই পাদ্রীকে ইশারা করে বলে পাদ্রী রে বলো বলো এই আসমানের এবং ওই জান্নাতের চাবির নাম কি সুবহানাল্লাহ তুমি বলো আসমানের চাবি কি জান্নাতের চাবি কি শুধু এই ছোট্ট কথাটা কইয়া দিলে আমার আর কোনো প্রশ্ন নাই কন্না সুবহানাল্লাহ প্রশ্ন যখন করেছে পাদ্রী তো সিহনগাম মারছে করে কি উপায় সময় যাইতেছে যাইতেছে মাথা নিচের দিকে দিয়ে রাখছে পাদ্রী ভালো মন্দ কিছু কয় না অনেক সময় যখন পার হয়ে গেল আশেপাশে লোক যারা একজন দুইজন করে নাকি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে পাদ্রী সাহেব এই বেড়া 65টা প্রশ্নের জবাব দিছে আপনাকে একটা প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব কেন আপনি দেন না তাড়াতাড়ি দেন জোরে জোরে কন্যা আল্লাহু আকবার সঙ্গী সাথীরা সবাই বলতেছে যে লোকটা 65টা প্রশ্নের জবাব দিয়েছে আপনি একটা প্রশ্নের জবাব কেন দিবেন না কেন বসে আছেন আমার বাবা যারা কথাটা একটু বিবেক দিয়ে শুনে রাখেন অনেক কাজে লাগবে অনেক সময় যাইতেছে কিন্তু ভালো মন্দ কিছুই বলে না এমন সময়ের পাদ্রীরা যখন একে দুয়ে উঠতে যখন রাগান্বিত শুরু হয়েছে হে পাদ্রী সাহেব যেই ব্যক্তি এতগুলো প্রশ্নের জবাব দিয়েছে আপনি একটা প্রশ্নের জবাব কেন দেন না বুঝতে পারলাম না এমন সময় পাদ্রী ডাক দেয়া কই শুনিয়া রাখো রে আমি কেন জবাব দেই না এই জবাব আমার কাছে জানা আছে কিন্তু আমি যদি জবাবটা দেই তাহলে তো তোমরা কেউ আর আমারে মানবে না জোরে বলেন আল্লাহু আকবার ও এমন সময় সমস্ত লোকেরা ডাক দেয়া কয় পাদ্রী সাহেব আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব কিন্তু প্রশ্নের জবাব আজকে আপনার দিতেই হবে যদি প্রশ্নের জবাব না দেন তাইলে আপনাকে ছাড়ব না জ্বালা জোরাই না রে নবীর প্রেমের আগুন
জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। নবীর প্রেমের আগুন বাইরে লাগছে যার কলিজা রে, ওরে তার কি রাতে ঘুম রে ধরে, তার কি রাতে ঘুম কি ধরে, কান্দে কান্দে পোহাই রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। একবার আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া এমন করে আঙ্গুলটা সোজা করে ডাক দিয়া বলতেছে, পাদ্রী 65টা প্রশ্নের জবাব করলাম, তুমি যদি কিয়ামত পর্যন্ত আমাকে প্রশ্ন করো, আমি বাইজিদ কিয়ামত পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো, কিন্তু আমি যে প্রশ্নটা করেছি তুমি সেই প্রশ্নের জবাবটা পারলে শোনায়া দাও। এমন সময় লোকেরা বলে, এত প্রশ্নের জবাব দিল, আপনি কেন একটার জবাব দিবেন না? এমন সময় পাদ্রী কই, আমি যদি বলি তাইলে তোমরা আমাকে মানবে না, মানবে না। সবাই ডাক দিয়া বলতেছে, যা বলেন তাই শুনবো, কিন্তু প্রশ্নের জবাব দিতে হবে। এখন সময় ওই পাদ্রী ডাক দিয়া কয়, যেই প্রশ্ন আমাকে করেছে আসমান এবং জান্নাতের চাবি সে জানতে চেয়েছে, এই জান্নাতের চাবি কি শুনবা? কই শুনতে চায়। এমন সময় পাদ্রী কই, ওই জান্নাতের চাবি হইল রে, আসমানের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি যখন পাদ্রী বলেছে আসমানের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আল্লাহ রাসূলের অনুগত্যের কারণে সব কিছু। এই কথা বলার পরে হাজার হাজার লক্ষ লক্ষ 5 লক্ষ 6 লক্ষ যত মানুষ ছিল সবাই ডাক দিয়া বলতেছে, পাদ্রী রে, ও পাদ্রী, এতদিন কেন আমাদেরকে ধোঁকা দিলি? আল্লাহু আকবার কই না রে, এতদিন কেন ধোঁকা দিলি? সত্য প্রকাশ হয়ে গেছে। পাদ্রী কই, আমি তো আগেই জানতাম এই কথা বললে তোমরা সব মুসলমান হয়ে যাবে। এমন সময় বাইজিদ বুস্তামি হাতটা উড়ায় ডাক দেয়া করে, মানুষ যারা আছো শুনো শুনো, পরকাল একদিন হবে, আল্লাহ আছে, নবী আছে, তকদীরের ভালো মন্দ আছে, জান্নাত জাহান্নাম আছে। পরকালে তোমরা যদি জান্নাত পাইতে চাও, আমার সঙ্গে সবাই পড়িয়া নেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তিনি তো সেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে, মুসলমান বানাইছে। হাকিকতে সব করেছেন আল্লাহকে, সব করেছেন আল্লাহকে, তো মাধ্যম হইল আল্লাহর ওলি। মাধ্যম হলো কি? আল্লাহর ওলি। আমরা যে ওলিদের কাছে যাই, সব কিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার
বাবাজিরা আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা, তবে ইচ্ছা করলে কাউকে আমি মালিকানা দিতে পারি। আল্লাহ কেমনে দেয়? আল্লাহ কোরআনের উপরে আরেক জায়গায় বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। তাইলে হাউজে কাউসার বানাইছে আল্লাহ, কিন্তু দান করেছে আমার নবীকে। এই জন্য আমি বুঝাইতে চাইলাম আল্লাহই সব কিছু করে, কিন্তু মাধ্যম হলো আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন।